আজকের আলোচনার বিষয়বস্তু মুসলিম উম্মার সংকট এবং সমাধানের পথ। এটা খুব ভালো যে আপনাদের মধ্যে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের বেশিরভাগই তরুণ, এবং এই বার্তাগুলো তরুণদের জন্যই বেশি প্রযোজ্য। তার মানে এই নয় যে বয়স্ক মুরব্বীদের জন্য এই বক্তব্য নয়, ব্যাপারটা এমন নয়। তরুণ প্রজন্মের জন্য এটা খাস, কারণ আমরা আশা করছি এবং স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ তাআলা এই তরুণ প্রজন্মের হাতে অচিরেই উম্মার সংকটগুলো কেটে যাবে, এবং আমরা আবারও সেই হারানো সেই সোনালী যে সময় সেগুলো ফিরে পাবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, প্রথমে আমাদের অবস্থা বোঝা জরুরি। আমরা কোন হালতে আছি এটা বোঝা জরুরি, এবং কোন হালতে আমরা ছিলাম এটা জানাও জরুরি। ভবিষ্যতে কি হতে পারে এটাও জানা জরুরি। এই তিনটা সন্ধিক্ষণ যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ তাআলা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে আমার করণীয় কি। প্রথম পয়েন্টটাতে আসেন যে আমরা আসলে ছিলাম কোথায়, এই মুসলিম উম্মাহ ছিল কোথায়। আমরা তো একটা জাতি, একটা উম্মাহ, একটা দেহের মতো। একটা অংশ আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে। আমরা এমন জায়গায় ছিলাম। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় 1400 বছর আগে চলে গেছে, যে সমাজটা একদম আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। সেখানে তাওহীদ ছিল না, সুন্নাহ ছিল না, আখিরাত ছিল না, রিসালাত ছিল না। মানুষ লাত, উজ্জা, হুবল, মানাত এগুলোর উপাসনা করত, মূর্তি পূজা করত। মানুষ সুদ খেত, মানুষ জেনা ব্যভিচার করত, বেশি বেশি মদ পান করত, গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল, নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল। এমনকি তারা মাদক দ্রব্য নিয়ে দিন রাত সময় কাটাত। মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি 1400 বছর আগে, যে সময়টাকে ইতিহাস দুটো শব্দে আইডেন্টিফাই করে, আইয়ামে জাহিলিয়াত। এক কথায় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে, একজন নবীকে প্রেরণ করে, একজন নবীর সুন্নাহ দিয়ে, এবং একটা জামা, সাহাবায়ে কেরামের জামা, মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন 23 ইয়ার্স, মানে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের চিত্রটাকে পরিবর্তন করে দিয়েছে। এটা আমরা দেখেছি মাত্র 23 বছরের ব্যবধানে। তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যেভাবে আপনারা কোরআন শেখেন, যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন। না হলে বুঝতে পারবেন না। কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না, একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না। সিরাতটা যদি মাথায় থাকে, পুরো সিরাত মোবারক, পবিত্র সিরাত, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, কিভাবে শুরু করেছেন, কিভাবে সামনে গিয়েছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন, এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে, এটা বুঝতে হলে সিরাত লাগবে। এটা যদি আমরা 2 মিনিটের মধ্যে বলি, তাহলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছে। সেই ওহীটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, এবং সেই ওহী দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন। মক্কায় 13 বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন, এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আংশিক দাওয়াত নয়। আমাদের দাওয়াত, তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময়। তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি। এটা খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, এর উপর আমল করার জন্য। এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছে। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারসা, তারপরে বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, এরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? ওই প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছরে। প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরো বেগবান হয়,
যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরো 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত বাড়ছিল, দাওয়াতও তত বেগবান হচ্ছে। আজকের বিষয়টাই হচ্ছে, ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে, ইসলাম ততই ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে। প্রথমে আইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম, সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে। এটা অনেক লম্বা আলোচনা। এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত, ওজ্জা, হুবল, মানাতের ইবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করে, যেমন গণতন্ত্র, যেমন কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে জাতীয়তাবাদ, তারপরে এথিজম, নাস্তিকতা। এগুলো কিছু পশ্চিমা মতবাদ, এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ভার্চুয়াল, ইনভিজিবল, কিন্তু এগুলো একটা আদর্শ। যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে, শিরক আছে, হারাম আছে, তাগুত আছে। সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতনভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে। এটাও শিরকের মধ্যেই পড়ছে, আংশিক হলেও। কোনো কোনো ক্ষেত্রে যদি আকীদা ঠিক না থাকে, তাহলে পরিপূর্ণ শিরক হবে। এখন কথা হচ্ছে, এটা গেল মুসলমানদের অবস্থা। অমুসলিমরা তো মূর্তি পূজা করছেই। বিশ্বের বেশিরভাগ মানুষ এখন দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। আর মালউন যারা, মালউন মুশরিক, তারা কি করছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারা লক্ষ কোটি দেবতা পূজা করছে, প্রকৃতি পূজা করছে। এর বাইরে আবার নতুন মতবাদ আসছে এখনকার বিশ্বে, নাস্তিকতা, যেটা এত এত উঁচু স্তরে ছিল না বিশ্বে কখনো। এই নাস্তিকতা দিন দিন এটা বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। মানুষকে আল্লাহর দাসত্ব থেকে বের করে অন্য কোনো সত্তার দাসত্বের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে নাস্তিকতার আদলে। পরে দেখবেন, সামনে দেখবেন সেই সত্তা মাসিহুদ দাজ্জালের রূপে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। এটাও সামনে হবে। এখন যাই হোক, ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই, বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আরো। কারণ সেই স্বর্ণযুগ থেকে আমরা বের হয়ে আসছি, সেই স্বর্ণযুগ আমাদের এখন তো নাই। এখন ওই যে সুদ, এই সুদ এখন হয়েছে বিশ্ব ব্যবস্থার সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম। একই সুদ, বরং তার চেয়ে ভয়াবহ। 90% মুসলিম সুদের সাথে সম্পৃক্ত, অলমোস্ট। হিসাব করে দেখেন আপনারা, থাকতে হবেই ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে। আর এই ব্যাংকগুলো বেসিক্যালি পশ্চিমাদের স্বার্থে তৈরি করা হয়েছে এবং এরাই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। ইসরায়েলকে কিন্তু শুধুমাত্র আপনার সামরিক শক্তিতে টিকিয়ে রাখা হয়নি, এদেরকে অর্থনৈতিক শক্তিতে টিকিয়ে রাখা হয়েছে। এবং এই শক্তিগুলো হাসিল করছে তারা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে, আর খাস করে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে, যেটা 1800 শতকের শুরুর দিকে তারা চালু করেছিল। তো অনেক গভীর বিষয়গুলো। মূল কথা হচ্ছে, ওই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত যায় নাই, বরং এখন ওয়ার্ল্ড ওয়াইড এটাকে আমরা বলি গ্লোবালাইজেশন হয়েছে। মাদক, সেটা কি থেমে গেছে? আইয়ামে জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে। কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত? আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে, আরবের মধ্যেই। যারা গিয়েছেন, যাওয়া আসা করেন, তাকে দেখেন মাদক থেকে কে মুক্ত? কোন কোন ন্যাশনটা মুক্ত মুসলিমদের মধ্যে? বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে। ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা, যে তথাকথিত ইসলামিক কান্ট্রি, বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি, ঠিক আছে? পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ঠিক আছে? জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে করে, লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে করে। ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না, হয় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখনো ইসলামিক স্টেট হয় না। একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়। তো বাংলাদেশ কি আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়? সবাই জানি এটা হয় না। এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে? যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই, কারণ তারা মনে করেন ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে, পশ্চিমারা রাগ করবে, আমেরিকা আব্দু মাইন্ড করবে, ভারত নাকি খেপে যাবে। এগুলো তারা মনে করে, এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায়। এগুলো সব জুজুর ভয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল, পারস্যরা পরাশক্তি ছিল। মদিনা রাষ্ট্র আয়তন এতটুকু ছিল, ছোট না, খুব বড় রাষ্ট্র ছিল না, ছোট একটা রাষ্ট্র, জনসংখ্যাও কম। মদিনার মধ্যে ইহুদিরা আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আছে, পাশে আবার কিছু পত্তলিকও আছে। মদিনার ভিতরে আবার মুনাফিকরাও আছে।
তাদের তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হলো। কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই রোমানরা খেপে যাবে, পার্সিয়ানরা খেপে যাবে। ওরা তখন সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, জনবলের দিক থেকে, মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে, তেড়ে আসবে। আর আসলেই বাকি যে কয়েকবার তেড়ে আসছে সে কয়েকবার তারা নাকানি চুবানি খেয়ে বিতাড়িত হয়েছে। আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম, সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি, সে রোম সাম্রাজ্য, সিরিয়া, শাম এগুলো আমরা বিজয় করেছি, সে পারস্য আমরা বিজয় করেছে। যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা মানে উড়িয়ে দিয়েছিল। কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় না, ব্যাকফুট চিন্তা করতে হয় না। এখন হয় কেন? বিকজ আমরা সেই ইমান, সেই তাকওয়া, সেই আকীদা, সেই আমল, সেই মানহাজের মধ্যে নাই। অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমরা এখন সেই অবস্থায় নাই, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, তাসকিয়ার দিক থেকে, জামার দিক থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে, দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই। আমরা দেখুন দিন পালন করছি আংশিক, যতটুকু আমার পক্ষে পছন্দ হচ্ছে আংশিক, বুফের মতো আমরা মনে করছি, যেটা ইচ্ছা নিব, যেটা ইচ্ছা নিব। দিন তো বুফে না। উদখুলু ফিস-সিলমি কাফা মানে হচ্ছে দিনে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে। ফরজ হয়েছে নামাজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং এর তো সুযোগ নাই। পর্দা ফরজ হলে পর্দা করতে হবে, ইভেন জিহাদ ফরজ হলে জিহাদ করতে হবে, যেটা ফরজ হবে সেটা করতে হবে, যেটা ওয়াজিব সেটা করতে হবে, যেটা সুন্নাহ সেটা আমল করতে হবে। এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য, নাউজুবিল্লাহ, আমার জন্য মদটাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ, আমার জন্য জেনাকে হালাল করে দাও, নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি, হারামকে হালাল করছি। তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে, আর না সেই মাদক দূর হয়েছে, আর না সেই শিরক দূর হয়েছে, আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে। গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে? না। এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে জায়েজ, তাই না? গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, মিছিল, মিটিং, শোডাউন, রাস্তায় কোপাকুপি সব জায়েজ। কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ বলি তাহলে আত্মহত্যা হলো কি অবস্থা? তাহলে মৌলবাদী জঙ্গি সন্ত্রাস। ছাত্ররা যা করেছিল জুলাইয়ে, এই কাজটার 10% যদি দাঁড়িয়ে বন্ধ করতো তাহলে মনে হয় বাংলাদেশের সব মসজিদ সিলগালা করে দিত, সব মাদ্রাসা সিলগালা করে দিত, তাই না? মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফিতনাগুলো জায়েজ, তাই না? ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে সঙ্গে কি পরীক্ষা, এই পরীক্ষাই তো। কিন্তু ইসলামিক পরিভাষায় যদি আমরা ইবাদত বলি, ইসলামিক পরিভাষায় একটা ইবাদত, সেটা নাজায়েজ হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে। আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে, এটা জায়েজ হয়ে যায়। আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাসাদ সৃষ্টি করা হয়, গাদ্দাফিকে ফেলে দেওয়া হয়, মনে আছে আপনাদের? আরব বসন্তের কথা, ইয়েমেন থেকে শুরু করে, তিউনিসিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা, মনে আছে তো নিশ্চয়ই? এগুলো তখন জায়েজ। মিশরে করেছে, তাই না? সোমালিয়া, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায়। ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল, তাই না? গণতন্ত্রের ভাষায়। ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ। ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে। তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, ওটা তখন জায়েজ ছিল। কাশ্মীরে আজকে মানুষকে মারা হচ্ছে, এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে। আর কোথাও এক্সাম্পল দিবেন, চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে, আরাকানে মারা হয়েছে, তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই 15 সাল থেকেই, জর্ডানে হয়েছে, লেবাননে হয়েছে। খাস করে এগুলো তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে সেগুলো জায়েজ। এবং এখানে দেখবেন 100%ই মুসলিমদের রক্ত ঝরছে, কোনো অমুসলিমের রক্ত কিন্তু ঝরছে। তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা, যেগুলো পূজা করা করতেছে। ওই জামানায় যেমন লাত উজ্জা হবল মানাতের ইবাদত হতো, এখন ঠিক এই তন্ত্রমন্ত্রগুলো ইবাদত দাসত্ব পূজা হচ্ছে, এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে, আমরা যেন এগুলো হজম করি, গিলি। অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল। আমাদের চোখ এখনো সবার খোলে নাই। এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দেবে না। এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব না। আপনারা আরো 100 বছর ট্রাই করেন, 100 বছর পরে হলেও বুঝবেন। যদি হতো 100 বছর আগেই হতো। আরো 100 বছর ট্রাই করেন, তারপরেও যদি আক্কেল হয়। এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদের কোথাও দাস বানানোর জন্য। আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসলে সংসদেও যাই, তবুও একটা বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে জাতিসংঘের দ্বারস্থ হতে হবে। ওই জন্য আমাকে পারমিশন দেয়, তাহলে আপনি করতে পারবেন, না দিলে করতে পারবেন না। ওয়ার্ল্ড ব্যাংক লোন দিলে খাইতে পারবেন, নাহলে খাইতে পারবেন না। ফেডারেল রিজার্ভ আপনাকে লোন দিলে খাইতে পারবেন, নাহলে খাইতে পারবেন না। তোমরা কারা আমাদেরকে খাওয়াবো?
তোমরা কারা? তোমাদের কাছে কিসের পারমিশনের দরকার আছে আমাদের? রোমানদের কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন চাইছিলেন নাকি? পার্সিয়ানদের কাছে ওই যুগে তিনি পারমিশন চাইছেন নাকি? আমাদের স্টেট, আমাদের জমি, আমাদের দিন, আমাদের রাষ্ট্র, তুমি কি আমাদেরকে এগুলো বলার? তোমাদের কে অথরিটি দিচ্ছে সারা বিশ্বের মোড়লগুলি করতে? কে তোমাকে বলছে যে আমেরিকা হচ্ছে পৃথিবীর মানে রুলিং স্টেট? এই এই আইডেন্টিটি তোমাকে কে দিছে? সেই বিশ্বকে শাসন করবে অধিকার তাকে কে দিছে? কে দিছে অধিকার? সে যেখানে ইচ্ছা তারা মুসলিমদেরকে মারবে, যেখানে ইচ্ছা আমাদের পণ্যগুলো তারা ধ্বংস করবে, আমাদের মাদেরকে ধর্ষণ করবে, বোনদেরকে রেপ করবে, আমাদের বাচ্চাদেরকে বোম মারবে, হাসপাতালে বোম মারবে। এবং এগুলো সবকিছু অপরাধ করার পরেও তাদের সামান্য ন্যূনতম সাফাইটুকু থাকবে না যে আমরা একটা অন্যায় করছি, বরং তারা উল্টা বলবে আমরা হিউম্যানিটি, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজগুলো করছি। এরপরে আমাদের চোখ খুলে না এই বিশ্বের মধ্যে আমরা শত্রু কারা। এরপরে ওদের বানানো তন্ত্রমন্ত্রের মধ্যেই আমরা হাবুডুবু খাচ্ছি। মার্চ হলো, আর অনেক কিছুই হলো বাংলাদেশে। একটা কিন্তু শব্দ খুব স্ট্রংলি আসছিল, পণ্য বয়কট, তাই না? দেখেন আমরা সবাই এতটুকু কমন সেন্স হয়েছে যে পণ্যগুলো যদি বয়কট করি তাহলে ওদের অর্থনীতির মধ্যে ধস আসবে, টাকা ওদের উপার্জন হবে না, সেই টাকা দিয়ে তারা মুসলিমদেরকে নিধন করতে পারবে না। ওদের পণ্য বয়কটের ব্যাপারে আমরা যতটা সচেতন ছিলাম, ওদের আদর্শ, মতবাদ, দর্শনগুলো বয়কটের ব্যাপারে আমরা এত সচেতন না। আমি ওদের পণ্য বয়কটের কথা বলছি, এদিকে ওদের আদর্শ নিয়ে আমি দীক্ষিত হচ্ছে। এডুকেশনের মধ্যে ওর আদর্শ, ইকোনমির মধ্যে ওর আদর্শ, পলিটিক্সের আদর্শ, নির্বাচনের মধ্যে ওর আদর্শ, তারপরে আপনার এই কি বলবো সংস্কৃতির মধ্যে ওদের আদর্শ, সামাজিক রীতিনীতি, কৃষ্টি কালচার ওদের আদর্শ, ইভেন আমাদের ড্রেস আপ, গেট আপ, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, এভরিথিং তাদের আদর্শের মধ্যে। আবার এদিকে নামাজে বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থও বুঝি না আমরা। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালায়ও না যারা কিনা মাগদুব আর যারা কিনা দাল্লিন। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে কারা মাগদুব ইয়া রাসূলুল্লাহ, কারা দাল্লিন? নবীজি বলছেন মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি, আর দাল্লিন হুমুল নাসারা, তারা নাসারা, খ্রিস্টান। প্রত্যেক নামাজে 17 বার বলেন, প্রতিদিন 17 বার পড়েন ফরজ নামাজে কমপক্ষে, যে আল্লাহ আমাকে খ্রিস্টানদের পথ থেকে বাঁচা, ওদের আদর্শে আমাদেরকে চালায় না। আপনার আমার জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট এই আদর্শ দীক্ষিত। এমনভাবে আমরা অবচেতন মনে এদের দাসত্ব করছি, মনে হচ্ছে যেন এর বাইরে কোনো পথই নাই, কোনো পদ্ধতি নাই, যেন এর বাইরে কোনো আমাদের উদ্ধার পাওয়ার, উন্নতি করার কোনো রাস্তাই মনে হয় খোলা নেই। এরা আসছে কতদিন হলো পৃথিবীতে? আপনি বলেন তো আমাকে, এরা পৃথিবীতে আসছে কবে থেকে? এই পশ্চিমাদের যে দৌরত্ব, উত্থান, এটা কতদিন থেকে? 100 বছর, 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 300 বছর, সর্বোচ্চ 300 বছর যদি আপনি ফরাসি বিপ্লব থেকে হিসাব করেন, সর্বোচ্চ 300 বছর। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ, যে ঈমান, আদালত, আমানত, ইসলামিক স্টেট, শরিয়া, ইমারা, খিলাফত আইন করে দিয়ে গেলেন। তারপরে 1200 বছর তারা বিশ্ব চালাইছে। কত বছর? 1200 বছর। এই 1200 বছর আমরা বিশ্বকে চালাইছি। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো কর দিয়ে, জিজিয়া দিয়ে থাকতো, ওরা আমাদের রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকতো। আমাদের ব্যাক টু ব্যাক জিহাদ হয়েছে ওদের সাথে, জিহাদ হয়েছে, কিতাল হয়েছে, ক্রুসেড হয়েছে। কখনো তো আমরা এরকম করে চিন্তা করি না। এটা নতুন ওয়ার্ল্ড অর্ডার আসছে, বিগত 200, 250, 300 বছর থেকে বিশ্বে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে তারা। এবং এই ওয়ার্ল্ড অর্ডারটা তারা কায়েম করেছে একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে বিশ্বের যা কিছু হচ্ছে এটা কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ত। ওদের জাতিসংঘ তৈরি করা, ওদের এই ব্যাংকিং সিস্টেম, ওদের এই পলিটিক্যাল সিস্টেমগুলা, খিলাফাকে ধ্বংস করা, মুসলিমদেরকে এইভাবে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা, মুসলিমদেরকে নিধন করা, ওদের সামরিক যে উন্নতি, হ্যাঁ, ওদের জনসংখ্যা, ওদের যে প্রযুক্তিগত উন্নয়ন, সব কিছু দেখবেন আস্তে 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 ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে। ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে, ওরা চায় ওই জায়গা থেকে বিশ্বকে শাসন করতে। নিজস্ব একটা রাষ্ট্র না, প্রক্সি রাষ্ট্র। তাকে জন্ম দিয়েছে ব্রিটেন, ওকে ভরণ পোষণ দিয়েছে ব্রিটেন। তারপরে ওকে আজকে বড় করেছে, যৌবনে নিয়ে আসছে আমেরিকা, পশ্চিমারা। খালাস, ও একা কিছু ছিল না। কি উদ্দেশ্যে? কারণ তারা তাদের যে গন্তব্য সেটা সম্পর্কে সচেতন। তাদের ধর্মপথে এখনো লেখা আছে যে তালমুদ নামক কিতাবে যে শেষ জামানায় ওদের একজন মিসায়া আসবে। মিসায়া, আমরা বলি মাসিহ, তারা বলে মিসায়া। যে মিসায়া আসলে পরে তারা জেরুজালেম থেকে পুরো বিশ্বকে শাসন করবে। জেরুজালেম এক্স্যাক্টলি নাই, আসছে হোলি ল্যান্ড। হোলি ল্যান্ডের কেন্দ্র তো জেরুজালেমই আর কি। সেই হিসেবে বললাম হোলি ল্যান্ডটা কি? মিশরের নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, মিশর থেকে ইরাক, এই পুরো জায়গাটা ওরা উন্মুক্ত করতে চায়। করতেছে কিনা একটু 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 করে তারা এই মিশনের দিকে হেঁটে যাচ্ছে। এবং যারাই ওদের পথে বাধা দেবে তাদেরকে তারা ধ্বংস করে দেবে। আরবের মুনাফিকরা এমনি তাদের তাবেদার হয় নাই, কারণ ওদেরকে তারা এই ভয়, জুজুর ভয় রেখে দিয়েছে। বিশ্বাস করেন, এই FBI, CIA, বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে, এরা সবাই
এরা সবাই কোনো না কোনো ভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে, ওই ধাঁচে এই সামরিক বাহিনীগুলো কাজ করছে। তাদের মিশন আমরা সার্ভ করতেছে, তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে। ওদের ওয়ার্ল্ড ব্যাংক IMF কিছু করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত। শুধু তেল দিয়েছে তাই নয়, বরং তারা একটা পেট্রো ডলার মনিটরিং সিস্টেম চুক্তি করেছে, পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, এটাকে আমরা বলি পেট্রো ডলার চুক্তি। এই চুক্তি ডলারকে বিশ্বের মানে লিডিং কারেন্সি বানাইছে। ডলারের কি মূল্য আছে যে আমাকে এত টাকা দিয়ে $1 কিনতে হবে? এটা পিছনে আছে পেট্রো ডলারের ইতিহাস। এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে। আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারবেন। ওয়ার্ল্ডে মাত্র 3টা কান্ট্রি আছে যে 3টা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে, আর যারা থাকে তাদেরকে ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন। আশ্চর্যের বিষয় হচ্ছে 3টা মাত্র কান্ট্রির মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নাই, ইরান ছাড়া। যদি ইরানকে আমরা প্রপারলি ইসলামিক কান্ট্রি বলি না, কিন্তু ওই ইরানই ওদের বাইরে আছে। কিন্তু আরবের যারা সুন্নি কান্ট্রি তারা কেউ ওখানে নাই, মানে আরবের সুন্নি কান্ট্রিরা তারা ওই চুক্তির ভিতরে আছে, ইরান শিয়া তারা চুক্তির বাইরে আছে। তাহলে আমরা কোথায় শিক্ষা নিলাম? আমি এখানে ইরানের প্রশংসা করছি না, ইরানের কাছে আশা করার কিছু নাই। যত কিছুই বলুন পারমাণবিক বোম বাড়ি দেবো, এই করবো সেই করবো, কিছুই করবে না, করলে আগে করতো ইল্লা মাশাআল্লাহ। কথা হচ্ছে জানেন, ওই 3টা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে। উত্তর কোরিয়ার মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র, সে এই ওদের বলয় থেকে বেরিয়ে থাকতে পারে। আমাদের সাহস হয় না। আমাদের 57টা কান্ট্রি, কোটি কোটি জনগণ, খনিজ সম্পদ, তেল গ্যাস, আর কি নাই, জনবল, সামরিক বাহিনী, প্রযুক্তি, ম্যান পাওয়ার সবই আছে। আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি নাই, সিরাতের শিক্ষা থেকে আমরা শিক্ষা দেই নাই, ওই জাজবা ওই ইমান আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম। এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে। মানুষ তো বাঁচেই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম, আমাকে ওই জায়গায় যেতে হবে। মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে, গন্তব্য নিয়ে। আপনার লাইফের একটা গন্তব্য আছে, আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেনও, পরিশ্রম করছেন, আল্লাহ চাইতে একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু যার লাইফে কোনো গোলই নেই তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে। আমি এখানে আমভাবে সবার কথা বলছি না। যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে, যাদের কাজ করার তারা ঠিকই করছে, তারা কেউ বসে নাই। যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে, যাদের প্রতিবাদ করার তারা ঠিকই করছে, যাদের জালেমের এগেইনস্টে দাঁড়ানো তারা দাঁড়াচ্ছে কি না? সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে। আমি আমভাবে সবাইকে বোঝাই নাই, মেজরিটিকে বোঝাচ্ছি। তো যাদের কাজ করা তারা তো করছে, এবং যারা সফল হয় তারা তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দান করে নেয়। এখন সময় আমাদের হাতে অল্প, আমি শেষ করবো এখান থেকে। এখানে আসেন, আমি যে কথাটা বলে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে, ধৈর্য ধরে, প্রয়োজনে হিজরত করে, তারপরে আবার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ, কিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরো মক্কা বিজয় করলেন, এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি, এর উপর দাঁড়িয়ে পুরো আরব বিজয় হলো, এবং এই ভিত্তির উপর দাঁড়ায় 4 খলিফা 30 বছর শাসন করলেন। তাই না? তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থা ছিল, দুর্বল অবস্থা ছিল? মোটেই না। বরং স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত, এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল। চিন্তা করা যায়? চিন্তা করছেন একবার যে উমর রাদিয়াল্লাহু আনহু একটা এই খেজুরের বারান্দা মসজিদে বসে আছেন? ভাবা যায়? এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন। রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন, দুপুরবেলা রেস্ট নিচ্ছেন। আর তার বাহিনী এদিকে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত, এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত। ভাবা যায় এগুলো? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে। উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত, আর বলো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে। আব্বাসীয়দের সময় হয়েছে। এইভাবে প্রায় 1250 বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি। তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে তাকানো জুলুম কেউ করতো না। একটা মুসলিম ভাইকে অন্যভাবে হত্যা করবে সাহসী কারো ছিল না, গায়ে টোকা দিবে সাহসী ছিল না। আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত 100 বছর। মানে একেবারে চিহ্নিত করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, কোন নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর, লুকাচুরি কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায়। আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিমদের ধরেন। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামা নাই, কোনো আমির নাই, কোনো এদাদ নাই, কোনো জিহাদের কোনো
মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের, তাই না? ভিতরে কথা বলছি আমি, কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা কি করবেন? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ, তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সে ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক, এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছি, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি। কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবেন। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাবার রিস্ক দিতে পারবেন, তাও খাবেন কিনা সন্দেহ আছে। আর এগুলো হচ্ছে মারাত্মক শিরকের বিষ। এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে। আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখেন। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখেন আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা? আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া কায়েম করছে। এটাই শরিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নেই। আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। লিখে নেন, কাজ করতে থাকেন, দেখেন কোনো সমস্যা নাই। আফগান পারছে এই কারণেই, কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গরম ধরায় পড়ে নাই। তারা সিরাতের রাস্তায় হাঁটছে, ওকে আমাদের সাথে মরবা, আমরা আমাদের সাথে মরবো, ঠিক আছে। হয় তোমরা থাকবে, না হলে আমরা থাকবো। হয় তাওহীদ থাকবে, না হলে শিরক থাকবে। হয় শরিয়া থাকবে, না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে। এই লড়াই যখন হয়েছে, হইতে 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 এক পর্যায়ে 20 বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে। যেটা আপনার আমার অঞ্চলে 100 বছরে হয় নাই, 50 বছরে হয় নাই। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিয়েছে, তারপরেও আমাদের মধ্যে বোধোদয় হচ্ছে না। আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয়, মিডিয়ার ভাষায়। মিডিয়া ঢোকেন, দেখেন কি হচ্ছে, অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার, এটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হবে। এটা আমাদের আকিদা, আমাদের চিন্তা এরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও কথা বলতেছে। এমপিকে বলেন, সেও কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলেছি গণতন্ত্রে, পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলো। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসুন, আপনি আমাকে বসায় দিলে আমি কিছু করতে পারবো। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছু করতে পারবো। আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবেন, কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে না। এই জিনিসগুলো আমাদের বোঝানো উচিত। উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আমি শেষ করে দিই। এখন শেষ করে দিই, অনেক লম্বা করা যাবে না, নামাজের ব্যাপার আছে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম, আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি কোথায়। এখন আসি কোথায়? এক বাক্যে, আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই, 1 নম্বর কথা। 2 নম্বর, নাই তো নাই, জেরুজালেম আমাদের হাতে ছিল, ওইটাও আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে, ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে। এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, একদম খোলামেলা বলে। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে, আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে।
এবং করেছে তারা। তাগুত কি তারা তো বুঝে না, তাগুত মানে শয়তান, যেখানে আল্লাহর বিধান চলে না, ওখানে শয়তানের বিধান চলে, সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। সেটার নাম কি? তাগুত। এই তাগুত মানে শয়তান। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে যাবে, কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা লা ইনফিসাম লাহা আল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়বেন বাসায়, আয়াতুল কুরসি পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মুনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকাই দেওয়া হয়েছে, ওই যে বললাম আগে। তারপরে একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা ডিপার্টমেন্ট ধরে ধরে। রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিয়েছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছে। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে, দিন দিন উঠাই দিচ্ছে। জেনা ব্যভিচারের মতো ছড়াচ্ছে, ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছে, ছেলেমেয়ের অবাধ মেলামেশা, মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের, এটাকে ধ্বংস করছে না। এরা কি পশ্চিমারা এসে করছে এখানে? ওদের অনুগত দাসদেরকে দিয়ে করেছে। সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে, মিডিয়াগুলো হাতে নিয়ে নিয়েছে। মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে, রাতকে দিন বাড়াই দেবে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে মাওয়ার উপরে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবিটা আছে, দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম, এরকম কিছু একটা নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন। এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সাফ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোষক ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে, এরা বহু মানুষের গুমের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন এই হচ্ছে মিডিয়া অবস্থা। প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে গেছে, এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মেনটেন করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করেন, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরিফেতে। আমি জানি আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন, কিছু আলাপ হতে পারে না, অ্যাডাল্ট হতে পারে কিনা, ওটা তারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। এখন টেকনোলজি এই জায়গায়, AI এখানে বসে একটা ক্লিক করবে, আপনাকে যদি ওইখানে শুট করতে চাই শুট করা যাবে। ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে চলে যাবে দূর থেকে। এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও। তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি, এই জায়গায় এখনকার হালত, আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি, আমাদের যে অধঃপতন, এই জিনিসটার জন্য কি শুধু তারাই দায়ী না আমরা দায়ী আছি? শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি? আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের করবো, আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের করবো। আপনি দেখবেন খুঁজতে থাকেন, প্রথম ল্যাকিংস পাবেন আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে। আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই। আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে। এখানে আমি অন্য কোনো উদ্দেশ্য আসি নাই, আমরা মুসাফির এখানে সবাই। আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতগুলো আয়াত আছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতের পর আয়াত বলা যাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুইটা কাজ। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে। এটা আমাদের কাজ, বাকি সবকিছু গৌণ, এগুলো মুখ্য কাজ, মেইন। এবং আমাদেরকে দিন দেওয়া হয়েছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই দিনটা আল্লাহ পাক দিয়েছেন এই কারণে যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে। তো জয়লাভ কখন করবে? যখন আমরা ফিকির করবো তখন। এটা কি আব্রাহার যুগ যে আবাবিল পাখি এসে পাথর ছুটবে? বলেন, এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে, এটা তো আব্রাহার যুগ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া দিয়ে কি সব হয়েছে? দোয়া সারার চেষ্টা করেন নাই তিনি? এমনকি বদর যুদ্ধের দিনও তিনি খুব দখল করলেন, ভালো জায়গাটাতে শিবির গাড়লেন, সৈন্য বিন্যাস করলেন। সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল, তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে, তিনি দোয়া করা শুরু করলেন। এই দোয়ায় আল্লাহ তার ফেরেশতা নাযিল করলেন। তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে? এখন আমাদেরকে এই ল্যাকিংসগুলোকে খুঁজে বের করতে হবে। আমাদের ল্যাকিংস কোথায়? এই ইমানের দুর্বলতা, জীবনের উদ্দেশ্যের দুর্বলতা। আমরা দুনিয়াদার হয়ে গেছি, ভোগবিলাসী হয়ে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের শেকড় ভুলে গেছি, আমাদের ঘাটতি হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, আমরা জেনাকার হয়ে গেছি, আমরা ফ্রি মিক্সিং করতেছি, পরকীয়া করতেছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, সুদ খাচ্ছি, আমরা করতেছি। এগুলো পশ্চিমারা করতেছে না। আমাদের ল্যাকিংসগুলোকে আমাদেরকে দূর করতে হবে।
ইলমের ঘাটতি হচ্ছে, আমলের ঘাটতি হচ্ছে, আলেমদের সাথে সহবত নাই, তাসকিয়া নাই, পড়াশোনা নাই। কি করতেছি ভাই আমরা? আসলে কি জন্য আসছে, কি করতেছে? এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই। আজবের কাল হোক, আল্লাহ পাক এমন জামা, এমন ইমারা, এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 আস্তে, কথা হচ্ছে এগুলো যেহেতু হবেই, লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে কুদিয়াল আমর, তাহলে আমাদেরকে তো আমাদের কাজগুলো এখন বের করে ফেলা উচিত। আমাদের কাজ কি, কি করতে চান, আদৌ সেই বিজয় কাফেলে আমরা শরীক হতে চাই কিনা, নাকি এইভাবেই আমরা দিন যাবে রাত যাবে, খাবো দাবো, ফুর্তি করবো আর মারা যাবো, এটাই কি আমাদের উদ্দেশ্য কিনা? আমাদেরকে আমাদের লক্ষ্য আগে ফিক্স করতে হবে। লক্ষ্য ফিক্স করতে হলে একটা কাজ মোটা থেকে বের হয়, আমি 1 মিনিটে প্রসেস করে দিচ্ছি। সেটা হচ্ছে ভাই, আমাদের সবাইকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, প্রথম কাজ এটা। কারণ নাপাক কলব দিয়ে, নাপাক হৃদয়ের মধ্যে আপনি কখনো দিনের ফিকিরগুলোকে বের না। কলবকে পবিত্র করতে হলে আমাকে আগে তওবা করে আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর দিকে ফিরে আসা, নিজের জীবনটাকে মূল্যায়ন করা। আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি, অন্তত পক্ষে একটা সময় আমরা সবাই মিলে একটা চেষ্টা করি, ফলাফল আল্লাহর হাতে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় কি চেষ্টা করে দেখি। এবং সেটা আমাদেরকে তো আল্লাহ পাক পুরো বিশ্বের জিম্মাদার করেন নাই, আমরা এই অঞ্চলে থাকি, এই অঞ্চলে অন্তত আমাদের চেষ্টা করা উচিত। অন্য অঞ্চলে তো ভাইরা চেষ্টা করছে, আফগানের ভাইরা তো আমাদের জন্য পরোয়া করে বসে থাকে নাই, থাকছে থাকে নাই, ওই আফ্রিকার ভাইরাও তো বসে নাই, এদিকে হামাসের ভাইরাও বসে নাই, কেউ কি বসে আছে? দেখেন যাদের কাজ করা তারা কিন্তু ঠিক করতেছে। আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা আপনি হারাইতে পারবেন না। আমাদের অঞ্চলের কনফ্লিক্টটা হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদীদের এগেইনস্টে। এটা শাহজাহান কারণে আপনারা বুঝতে পারবেন। এর একটা বড় মিশন নিয়েছে, অখণ্ড ভারত তারা করতে চায়, স্পষ্ট এজেন্ডা ওদের। এই এজেন্ডার মধ্যে বাংলাদেশ বাইরে না, বাংলাদেশ অন্তর্ভুক্ত আছে। আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, সব দিক থেকে প্রিপারেশন নিতে হবে। সবচেয়ে বড় প্রিপারেশন আল্লাহ দিকে ফিরে আসে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে, উদখুলু ফিস-সিলমি কাফা একদম। আর ওই যে একটা প্রথমে বললাম, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম হয়ে যেতে হবে। আল্লাহর ভয় নিয়ে আসা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, পরিপূর্ণ মুসলিম হয়ে যাওয়া, আল্লাহর সব আদেশগুলো মানা, নিষেধগুলো ছেড়ে দেওয়া, নবীর সব আদেশ মেনে চলা, নবী যে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে হালাল খাইতে থাকা, হারামে না যাওয়া, পরিবার ঠিকঠাক করে ফেলা, যদি ঠিক না হয় অন্তত একা হলে একাই চলতে হবে। এটা আপনার জীবন, হিসাব আপনার, কর্ম ভাষা আমার, যার যার তার। এটাতে কারো জন্য কারো পরোয়া করার কোনো সুযোগ নেই, কারো জন্য কারো বসে থাকার কোনো সুযোগ নেই। আমাকে আমার বাসায় চলতে হবে। অতএব এটা ঠিক করে ফেলা, পাশাপাশি আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করা, এবং খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এই ইমানের পথে নিয়ে আসা। তাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ, আমরা প্রমাণ দেখেছি তাদেরকে দিয়ে হবে, এটা আমরা বিশ্বাস করি। শুধু তাদেরকে ঠিকভাবে নার্সিং করতে হবে, ভুল পথে যেন রক্ত না যায়, ভুল পথে যেন রক্ত না যায়। আজকে আবু সাইদ জীবিত থাকলে এই কথাটাই বলতো, এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি, আমি এই জন্য রক্ত দিয়েছিলাম নাকি? আজকে মুগ্ধ থাকলে কথাই বলতো, আমি এই জন্য রক্ত দিই নাই। যা করতেছেন আপনারা, আর বেশি বললাম না, যা করতেছেন আপনারা, শহীদ ভাইরা জীবিত হইলে তার এই কথা বলতো, এই জন্য আমরা রক্ত দিই নাই। এখন আমাদের এই প্রজন্মের ভাইদেরকে বোঝাতে হবে, দাওয়াতের কাজ বাড়াতে হবে, ওলামা ইকরামের সহমত লাগবে, ইলম লাগবে, তারপরে তাসকিয়া লাগবে, আধ্যাত্মিকত্বের দরকার আছে, ব্যাপক পড়াশোনা করতে হবে, আমল বাড়াই দিতে হবে, এবং সময় নষ্ট করা যাবে না। এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটা জামাআবদ্ধ হওয়া। প্রত্যেকটা জায়গায় তাওহীদপন্থী ভাইদেরকে জামাআবদ্ধ হয়ে যেতে হবে। বড় পরিসরে জামা হোক না হোক, ছোট ছোট জামাগুলো হয়ে যাক, ছোট ছোট জামাগুলো প্রত্যেকটা জায়গায় হয়ে যাক। এলাকা ভিত্তিক কাজ করেন, মসজিদ ভিত্তিক কাজ করেন, আপনি অ্যাসোসিয়েশন করে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ চান তো বড় জামাও ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের লাগবে আমির, লাগবে মামুর, লাগবে সামু ওয়া তাআ, আমাদের লাগবে একটা চেইন অফ কমান্ড, এবং এদাদ লাগবে, প্রস্তুতি লাগবে, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আত্মিক প্রস্তুতি। যখন সময় আসবে ইনশাআল্লাহ আমরা ছাপাই করবো ইনশাআল্লাহ। এখন এখানে দাওয়াতের ক্ষেত্র চলতেছে, বাংলাদেশে এখন দাওয়াতের মেহনত বাড়াতে হবে, ব্যাপক দাওয়াতের কাজ করতে হবে। এখানে বাংলাদেশের অভ্যন্তরে সশস্ত্র যুদ্ধের কোনো এখানে মাসালা নাই, সুযোগ নেই। হ্যাঁ, ওরা যদি আমেরিকা হয়ে আসতে চায়, আমরা তালেবান হয়ে যাবো, খলাস। কিন্তু যদি এই অবস্থা না থাকে, শান্তিপূর্ণ অবস্থা, তাহলে আমাদের এখানে দাওয়াতের মেহনত বেগম থাকতে হবে। এখন সেই হালত চলতেছে, অর্থাৎ আমাদের সবাইকে দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে হবে, এই যোগ্যতা তৈরি করতে হবে, এবং এলাকা ভিত্তিক জামাত গঠন করে ফেলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ইসলাম তো পালন করবোই, এর পাশাপাশি অনইসলামিক যে কুফরি, আকীদা, শিরক, বিদআত, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সমস্ত হালাল হারাম আইডেন্টিফাই করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এমন যেন না হয় যে আমি সঠিক পথেও চলতেছি, আবার গলদ আকীদার মধ্যে আছে, আমি ভালো কিছু নিয়তে হাঁটছি, আবার দিকে কবিরা গুনাহ করতেছি, এমন যেন না হয়। নিজেকে একেবারে আকীদা, আমল সব দিক থেকে পরিশুদ্ধ করে নেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে, খাস করে আমাদের তরুণ ভাইদেরকে, এবং যারা যারা আমরা এই বয়ান শুনলাম বা শুনছি বা শুনবো ইনশাআল্লাহ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দিন কায়েমের জন্য কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ সত্য ঈমান দান করেন, একদম সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন, একদম হালালের মধ্যে থাকার তৌফিক দান করেন, সব ধরনের হারাম এবং কবিরা গুনাহ ছাড়ার তৌফিক দান করেন, সমস্ত রকম শিরক, বিদআত এবং বিজাতীয় মতবাদ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ পাক আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন দান করেন। যারা যে ভাইরা
দেশের মধ্যে কাজ করছেন সবার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার তৌফিক দান করেন এবং আমাদেরকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দান করেন। বহির্বিশ্বে যা হচ্ছে, আশেপাশে যা হচ্ছে, রাষ্ট্র, অর্থনীতি, জিওপলিটিক্স সবকিছু সম্পর্কে একদম চোখ কান খোলা রাখার তৌফিক দান করেন। যখন যে হালত আসবে সেইভাবে আমরা রিয়াক্ট করবো ইনশাআল্লাহ। এখন আমাদের কাজগুলো যেগুলো বললাম এগুলো আমরা করতে থাকবো, এগুলোর সাথে সাথে আমরা ব্যাপক দাওয়াতের কাজ করতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের জন্য কবুল করে।